ফ্রেন্ডস, এইরকম কচু আপনারা ট্রাই করছেন? একটা দিন ট্রাই করে দেখবেন যে সুস্বাদু লাগে মাছ দিয়ে কচুর রেসিপি। তো আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, প্লিজ সাথে থাকবেন। তো আমি ভিডিওটা আরম্ভ করছি। ফার্স্টে এরকম কচুটা পরিষ্কার করে নেবেন একটা চাকুর মাধ্যমে। যে আমি চাকুর মাধ্যমে একটা কচু পরিষ্কার করে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে ঘষাই ঘষাই পুরা কচু পরিষ্কার হয়ে যায়, এমন মেহনত লাগে না। তো আমার কচুটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো আমি বহুত কচু লই লিছি। তো এইরকম বাকিগুলা কচু আমি লই লিমু। এই যে আমার কচুগুলা কমপ্লিট। এখন আমি এটা ধুইয়া পরিষ্কার করে লইছি, একদম ঘষাই ঘষাই ধুইছি আর ধুয়ে পরিষ্কার করে লইছি। অতটুকু পেঁয়াজ আমি এই কচুর মধ্যে অ্যাড করবো। এই ফার্স্টে আমি অয়েল দিলেইছি। তো আপনারা যে কোনো অয়েল দিতে পারেন। তো আমি রাইস প্যান অয়েল দিছি। এরপরে এটার মধ্যে আমি পেঁয়াজ ডালিমু। পেঁয়াজটা একটু হালকা ভাজা করার পরে এটার মধ্যে আমি কচু ডালিম। তো এই যে আমার এইরকম আমি পেঁয়াজ ভাজি লিয়েছি। পেঁয়াজ ভাজাটা আমার কমপ্লিট। তো এটার মধ্যে আমি কচু দিমু। এই কচুগুলা একদম গলে যায় গিয়া। আমার এই সাইডে যে কচুগুলা পাওয়া যায়, এই কচুগুলা এত ভালো, একদম চুলকায় না, কিচ্ছু না। আর একদম রান্নার পরে মামল্লাখান গলে যায় গিয়া, একটুও শক্ত থাকে না। তো আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আপনারা যে যেখান থাকেন এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তেল পেঁয়াজের মধ্যে এই যে কচুটা ভালোভাবে আমি লাড়িয়ে লিয়েছি। এই যে আমার অয়েল নিচে দেখা যায়। তো এটার মধ্যে আপনারা যতটুকু জাল ইচ্ছা পছন্দ করেন অতটুকু দিবা। তো আমার একটু জাল বেশি লাগে, তো এই জন্য আমি 2 চামচ দিছি মরিচ গুঁড়া। তো 1 চামচ দিয়া দেবো হলুদ গুঁড়া। ব্যাস, আর কিচ্ছু লাগে না। আর স্বাদ অনুযায়ী লবণ, আর কিচ্ছু মশলা ইউজ করতে লাগে না। একদম হালকা মশলা, যে মশলাগুলো আপনাদের ঘরে সবসময় সচারিত থাকে, এই মশলা দিয়ে এই কচুটাই বনে যায়। এত সুস্বাদু কচু বনে, যার বলার কোনো জো নাই। তা আমি আপনাদের সঙ্গে আজকে মাছ দিয়ে কচুর রেসিপিটা শেয়ার করবো। কতটুকু সুস্বাদু লাগে দেখতে আপনারা বুঝতে পারবেন। তো আমি যে মশলা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে একটু কষাই নিব। 2 মিনিট তেল রাখিয়া কষাই লইলে কচুর টেস্টটা বাড়ে। এই যে আমার ভাজাটা কমপ্লিট। 2 মিনিট আমি এটা তেল এইভাবে লাড়িয়ে লাড়িয়ে আমি ভাজা করছি। তো এটার মধ্যে আমি জল দিয়া আর 15 মিনিটের জন্য ঘুরিয়ে দেব। 15 মিনিটের জন্য কাফি, এর চেয়ে বেশি লাগে না, এই কচুটা গলে যায় গিয়া। তো এই অতটুকু জল আমি দিছি। তো লাগলে পরে আমি আরও জল ঢালবো। তো আমি ফিলহাল অতটুকু জল দিছি দিয়া এই যে আমার 15 মিনিট পর কচু দেখতে পারছেন। এর মধ্যে আমি 2বার আরও লাড়িয়ে দিয়া দিচ্ছি উতলা করে। সবটাই কচু আমার গলে গেছে। তো মাছ দেওয়ার পরে আরও যতটুকু জাল খাইব এতটুকুর মধ্যে মাছ কচুটাই পুরা জুই যাব। তো এটার মধ্যে আমি মাছ ডালেছি। আমার কচুটা সিদ্ধ হওয়া কমপ্লিট। এই যে ধোয়াটা একটু যদি আমার মাছ ডালা কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন কতটুকু সুস্বাদু লাগতে।